হাজলে মজলি আসসালামু আলাইকুম। ভাইরা, যদি আপনি কলবের আমল করেন তাহলে ইহকাল পরকাল আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। মোজাদ্দিদিয়া তরিকায় যদি আপনি লাতানে পৌঁছাতে চান বা আপনি পৌঁছায় গিয়েছেন, তাহলে আপনি মুখ দিয়ে যা বলবেন আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু হয়ে যাবে। তাই কলবের আমল করলে পরকালে একটা সওয়াবের প্রাসাদ তৈরি হবে। লাতানের আমলের পাওয়ার এমন পর্যায়ে যে নদী বা সাগর দুই ভাগ হয়ে যায়। উপর থেকে পাহাড় আসলেও সেটাও যদি আপনি বলেন দূরে চলে যাও, সেটাও দূরে চলে যাবে। অতএব কলবের আমল এর গুণাবলী শেষ করা যাবে না। সকাল সন্ধ্যা বসে চোখ বন্ধ করে যদি আপনি মোরাকাবা করেন, তাহলে কলবের শক্তি আপনার অর্জন হবে। এই মোরাকাবা করলে তার কলবে আল্লাহর নূরের চমকা আসতে শুরু করে, এমনকি আল্লাহর আরশ মহল্লায় পৌঁছানো সম্ভব হয়। অন্তর চোখ খুলে যায়। তখন এই অবস্থার উপর ভিত্তি করে নবী রাসূলগণের সাথে দেখা হয়, ফেরেশতাদের সাথে দেখা হয় এবং অন্যান্য প্রাণীদের সাথে পরিচিত লাভ করে। তরিকায় এর আর এক কথা হচ্ছে, অর্থাৎ মারিফাতের আর এক জগৎ হচ্ছে সবার সাথে পরিচয় হওয়া। এই যে বিভিন্ন প্রাণীদের সাথে পরিচিত হয়, এমনকি তার চারিদিকে বিভিন্ন ধরনের রঙের আলো আসতে থাকে। দীর্ঘ সময় তাদের সাথে কথা হয়। অতীতেরা জিজ্ঞাসা করে যে আপনি কোন এমন আমল করেছেন যে আমলের কারণে আমাদের সাথে তোমার পরিচিত হচ্ছে। তখন আমি আমার আমলের কথা তাদের সাথে বলতে থাকি যে আমি আমার প্রথমে উস্তাদের কাছে যাই, তার পরামর্শ অনুযায়ী আমল করি। উস্তাদের সংস্পর্শে দীর্ঘ সময় কাটিয়েছি। এক পর্যায়ে এই ধরনের বর্ণনা তাদের সাথে আমি বলতেই থাকি। উস্তাদ আমাকে বলল, বাবা, আমি যে আমল তোমাকে দিয়েছি, এই আমল যদি ঠিক মতন তুমি করো, তাহলে এক সময় তুমি তরিকা জগতের উচ্চ মাকামে অর্থাৎ লাতানে পৌঁছাতে পারবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এই কথা শোনার সাথে সাথে আমার মনে আগ্রহ বেড়ে যায়। হঠাৎ করে একদিন দেখলাম আমার রূপ ধরে আমার কলব অনেক নেককার লোকদের সাথে কথা বলছে। যে দেখলাম অনেক নেককার লোকদের সাথে আমার কলব কথা বলছি। পরে যখন আমার ঘুম ভাঙলো, মুর্শিদ কেবলার সাথে আলোচনা করলাম। তিনি বললেন, বাবা, তুমি এমন এক উচ্চ পর্যায়ে পৌঁছে গেছো, অর্থাৎ লাতানে পৌঁছে গেছো। তোমাকে সবাই ভালোবাসে, এমনকি 18,000 মাখলুকাতও তোমাকে শ্রদ্ধা করে। এই আমল যদি আপনি চালিয়ে যান, এক সময় দেখবেন যে আপনি চলতে চলতে এই যে মাটি, এটাও ফাঁক হয়ে যাচ্ছে, সিঁড়ি তৈরি হয়ে যাচ্ছে। আপনি সেই রাস্তা দিয়ে নিচে নামতে পারবেন। সাথে সাথে গায়েবী এলান হলো, তোমার আমল তুমি চালিয়ে যাও, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হয়েছে। এইগুলো হবে একমাত্র তোমার মুর্শিদ কেবলার ওসিলায়। মুর্শিদ কেবলা পথ দেখিয়ে নিয়ে যান আল্লাহর কাছে। অতএব মুর্শিদকে শ্রদ্ধা করা একান্তই কর্তব্য। ওস্তাদ একটা চিঠি লিখে দিল যে আমার প্রিয় শিষ্যকে আল্লাহ যেন আপনি কবুল করে নিন। ফেরেশতারা সেই চিঠি নিয়ে চলে গেল এবং আল্লাহর আরশ মহল্লায় আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিল। এই জন্য মুর্শিদ কেবলা তিনি এমন এক পর্যায়ের মুর্শিদ, অর্থাৎ তিনি বিভ্রান্ত মানুষদেরকে সত্যের পথে আহ্বান করেন, শিরক ও বেদাত থেকে মুক্তি দিয়ে আল্লাহর পথে চালিত করেন। কিছুক্ষণ পরে দেখা গেল কিছু ফেরেশতা আমাদের দিকে আসছে। তারা বলছে, তোমাদের যাত্রা শুভ হোক, তোমরা আল্লাহর নিকটবর্তী, অর্থাৎ তোমাদের জন্য দোয়া করি। এই কথা বলার পরে মুর্শিদ কেবলা তিনি আবার বললেন, অনেক নিয়ম পরিবর্তন হবে, আমার প্রতি ভালোবাসা থাকবে না, এমন অবস্থার উপর ভিত্তি করে হাতে গোনা কয়েকজন মানুষ আমার ভক্তি শ্রদ্ধা করবে। এই কথা মুর্শিদ কেবলা অনেক দিন বললেন এবং কিছু মানুষ আমার অনুসারী তারা হয়েই চলবে। অবশেষে মুর্শিদ কেবলা মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুবরণ করার পরে দেখা গেল যে কিছু ফেরেশতারা
ঘোড়ায় চড়ে আমাদের পাশে আসলেন এবং বললেন, কেন তুমি কাঁদছো? তোমার মুর্শিদ মোহাম্মদ নুরুল বাশার রহমতুল্লাহ আলাই একজন ইমানদার লোক, আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা এসেছি তাকে সহি সালামতে নিয়েই যাব। আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দিয়েছি। তুমি কি চাও না যে তোমার মুর্শিদ উচ্চ পর্যায়ে যাক? এই জন্য যারা মুর্শিদকে মন থেকে ভালোবাসে, মুর্শিদ কেবলা তাদের সাথে মাঝে মাঝে স্বপ্নে বা খবে দেখা দেন।